দমদম এয়ারপোর্ট ২.৫ নম্বর গেটে মতিলাল কলোনি রাজবাড়ি এলাকায় রেমিডিয়াল ল্যাবের নতুন শাখার উদ্বোধন হলো। এই নতুন ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ এখন থেকেই কম খরচে আন্তর্জাতিক মানের বিভিন্ন রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে যেখানে চিকিৎসার খরচ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেখানে রেমিডিয়াল ল্যাবের উদ্যোগ সাধারণ মানুষের জন্য এক বড় উপহার। এর ফলে রোগীরা বাজার মূল্যের তুলনায় অনেক কম খরচে নির্ভুল ও দ্রুত রিপোর্ট পেতে সক্ষম হন। এছাড়া NABL স্বীকৃত ল্যাব হওয়ার কারণে পরীক্ষার মান ও গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে আরও বেশি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এছাড়া এই শাখায় রয়েছে ডিজিটাল রিপোর্টিংয়ের সুবিধা, যার ফলে রোগীরা সহজেই অনলাইনের মাধ্যমে তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। এতে সময় ও পরিশ্রম উভয়ই সাশ্রয় হবে বলে জানান রেমিডিয়াল ল্যাবের কর্তৃপক্ষ। তিনি জানান, সকলের জন্য সহজলভ্য ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করা। চলতি বছরে তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকায় সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার মধ্যেই ৯টি জেলায় শীঘ্রই চালু হতে চলেছে এই পরিষেবা। অলরেডি শুরু হয়ে গেছে, শিফটিং এর কাজ বাকি। এরপর থেকে আমরা এয়ারপোর্ট থেকে পুরো ফাংশনটা কন্টিনিউ করব। যেটা প্রত্যেকটি হচ্ছে মানে দুটো জিনিস, যেটা আমাদের ইউএসপি, এক হচ্ছে ফেয়ার প্রাইসিং, দুই হচ্ছে ট্যাগ হচ্ছে আমাদের ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের ক্ষেত্রে কি হয়, স্যাম্পল টু বিকাম আ রিপোর্ট। সেক্ষেত্রে যেটা আমরা খুব কম সময়ে নেওয়ার চেষ্টা করছি, যেখানে মিনিমাম 10 আওয়ার্স ম্যাক্সিমাম 14 আওয়ার্স হয়, আমরা সেটাকে ট্যাগটাকে কিল করার চেষ্টা করছি, যাতে করে খুব কম টাইমের মধ্যে কোয়ালিটি রিপোর্ট আমরা কাস্টমারকে ডেলিভার করতে পারি। এই গোটা কনসেপ্টটাই হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি। জেনারেলি আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারের মিডল ম্যানস বেনিফিটেড হয়, কাস্টমার কিন্তু বেনিফিটেড হয়। এই ফেয়ার প্রাইসিং এর কনসেপ্টটা মেইন কনসেপ্ট এখানেই হচ্ছে, যাতে করে কাস্টমার বেনিফিটেড হয়। মানুষ যত বেশি রক্ত পরীক্ষা করাবে, তত মানুষ অ্যাওয়ারনেস রাখবে যে তার শরীরে এক্স্যাক্টলি কী সমস্যা রয়েছে। তো সেই কারণের জন্য ফেয়ার প্রাইসিং মডেলটা নিয়ে আসা হয়েছে, যাতে করে কাস্টমার এই জিনিসগুলো থেকে বেনিফিটেড হয় এবং পেশেন্ট অ্যাওয়ারনেসটাও বাড়ে। অনলাইনে বুকিং করা সম্ভব? একদম অনলাইন, হোয়াটসঅ্যাপ বুকিং এভরিথিং রয়েছে। আমাদের যে কালেকশন সেন্টার রয়েছে, সেখানে যারা ওনার্স রয়েছে, তারা তাদের নিজের ফোন নাম্বার সমস্ত জায়গায় প্রোপাগেট করবে। এছাড়াও মার্কেটিংয়ে তারাও প্রোপাগেটেড হবে, যাতে করে অনলাইনে তারা বুকিং করতে ইজিলি করতে পারে। আচ্ছা, আগামী দিনে কি এখানে কি টেস্টিং এর কোনো ব্যবস্থা থাকবে? অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু ব্লাড টেস্টের ব্যাপার, আর যেহেতু আমরা আগে ক্লেম করেছি আমরা NABL অ্যাক্রেডিটেড ল্যাব, তো সেক্ষেত্রে কি হয়, অনেক কিছু নিয়ম কানুন স্যাম্পেলের আমাদেরকে মেনটেন করতে হয়। সেই জিনিসগুলো সবসময় সব জায়গায় করে ওঠা সম্ভব না, বিকজ অনেক লাইসেন্সিং এবং অনেক কমপ্লায়েন্সের মধ্যে থেকে আমাদেরকে যেতে হয়। তো সেই কারণের জন্য কালেকশন সেন্টারে আমরা সেটা করিনি। তবে আমরা কালেকশন সেন্টারে যেটা করেছি সেটা হচ্ছে, জেনারেলি কি হয়, কালেকশন সেন্টার থেকে যখন ব্লাড কালেক্ট হয়, সেই ব্লাডটা ওরকমভাবেই ডেলিভার লজিস্টিক্স দিয়ে ল্যাবের হাতে পৌঁছায়। কিন্তু আপনি প্রথমেই দেখেছেন যে আমরা কালেকশন সেন্টারকে ইকুইপ করার জন্য অলরেডি সেন্ট্রিফিউজ মেশিন দিয়েছি, যাতে করে কালেকশন সেন্টার থেকে যখন লজিস্টিক্স ব্লাডটা অলরেডি পিক আপ করছে, সেন্ট্রিফিউজ পার্ট অফ দ্য স্যাম্পল উইল বি ডান, যাতে করে উপকৃত হয় এবং ল্যাবে গেলে তাড়াতাড়ি করে যাতে আমরা রিপোর্টটা ডেলিভার করতে পারি। সুলগ্না মুখার্জি চ্যাটার্জি। আমার পরিচয় হচ্ছে, আমি স্মাইল কিওর লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমার রেমেডিয়াম ল্যাব ভার্টিক্যালের ওয়ান অফ দ্য ভার্টিক্যাল হচ্ছে রেমেডিয়াম প্যাথোলজি ল্যাব। প্রথমে নববর্ষের আগত সব সাংবাদিক বন্ধুদের আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা রইল। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের যে ওনার দুজন আছে, বাপ্পা সমাজদার এবং বাপি বিট, ওনাদের একটা চিন্তাভাবনা ছিল যে কোনো প্রফেশনের মাধ্যমে যদি সাধারণ মানুষের জন্য কিছু বেটার পরিষেবা দেওয়া যায়। এবং আমরা এটা দেখেছি তিনজনে আলোচনা করে, যে আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম দরিদ্র সীমার নিচে বাস করে মানুষজন, এবং ব্যাপার হচ্ছে শরীর খারাপ হবে, এটা খুব সাধারণ ব্যাপার। এবার শরীর খারাপ হলে মানুষকে ডাক্তারের কাছে যেতে হয়, এবং ডাক্তার সঠিক ট্রিটমেন্টের জন্য তাদের টেস্ট দেয়। তা সেখানে একটা মানুষের মধ্যে একটা বিরাট চাপ পড়ে, বিশেষ করে যখন মানুষের ওই প্রেসক্রিপশনের টেস্টের লিখে দেয় ডাক্তার, তখন মানুষ একটা বিরাট হতাশার মধ্যে ভুগতে থাকে যে কোথায় যাব, কি পরিষেবা। আর আমরা এটা খোঁজখবর নিয়ে দেখেছি, এই টেস্টিং এর ব্যাপারে ম্যাক্সিমাম একটা 4-5টা মাধ্যম থাকে, যে মাধ্যম কিছু মানে অর্থ বিয়ার করতে হয় পেশেন্টদের। ফলে কি হয়, পেশেন্টদের একটা বিরাট চাপ পড়ে যায়। সেই জন্য আমরা এই রিমেডিমের সাথে কথা বলে দেখেছি
এদের মানে খুব উন্নত ধরনের মেশিন, এবং এরা চাইছে যে এই যে মাধ্যমগুলো যখন একজন সাধারণ মানুষ টেস্ট করায় তার যে বেশ কিছু টাকা পয়সা যে একটা অন্য মাধ্যমে চলে যায়, যাকে বলে আমরা বাংলা ভাষায় এজেন্ট, সেই জন্য এরা সরাসরি কাস্টমারকে পরিষেবা দিতে চাইছে। সেই জন্যই আমাদের খুব ভালো লেগেছে ফ্র্যাঞ্চাইজি নিতে। এবং আমরা মার্কেট সার্ভে করে দেখেছি যে সাধারণত যেসব ব্লাডগুলো 500 550, সেখানে এখানে এটা 150 টাকার মধ্যে হয়ে যাবে, মানে বিরাট সেল। তাই জন্য আমরা ব্যাপার হচ্ছে, এবং এদের সম্বন্ধে আমরা যেটা জেনেছি বা আমাদের তাদের ল্যাব সম্বন্ধে যেটা দিয়েছে, ল্যাবের ডেসক্রিপশন যা দিল, তাতে খুব উন্নত মানের মেশিন, উন্নত মানের পরিষেবা। এবং যেটা সবথেকে ভালো লাগলো আমার এদের সার্ভিসটা, সেটা হচ্ছে বাড়ি গিয়ে সাধারণত ব্লাড নিয়ে আসলে, কালেকশন নিয়ে আসলে বেশিরভাগ ক্ষেত্রে একটা এক্সট্রা চার্জ দেয়। এখানে সেই চার্জের কোনো সিস্টেম নেই, এখানে একদম ফ্রি সার্ভিসে বাড়ি থেকে কালেকশন নিয়ে আসবে। আমার নাম অনুপ। রেমিডিয়াম ল্যাবের পক্ষ থেকে যে সমস্ত সাংবাদিকরা এসছেন, দেশ থেকে যারা এসছেন, শুভ নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের এটা নবম সেন্টার এবং কলকাতাতে এটা প্রথম সেন্টার। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা আজকে কলকাতায় প্রথম সেন্টার খুলতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কারণ আমাদের সাথে এই বাপি বিট এবং সুব্রত সমাদ্দার আমাদের এই জার্নিতে জয়েন করলেন। আমাদের 2019 সাল থেকে যাত্রা শুরু হয়েছে। হাবড়াতে আমাদের একটা NABL অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি অলরেডি আছে, এবং তারপরে আমরা এই ফ্র্যাঞ্চাইজি অপারেশন ডিসেম্বর মাস থেকে শুরু করি, এবং আস্তে আস্তে আমরা কিন্তু ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে চলেছি। এই প্রথম কথা হচ্ছে, এই ক্ষেত্রে যদি প্রশ্নটা করেন, উত্তরটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে ল্যাবরেটরির যেটা মেন পার্ট, সেটা হচ্ছে আমরা পেশেন্টদের থেকে খুব স্বল্প মূল্যে কিন্তু টেস্টগুলো করাই। এবং এই স্বল্প মূল্যে টেস্ট করাতে গেলে আমরা প্রথম অডিয়েন্স হিসাবেই ঠিক করেছি প্রান্তিক এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। তার কারণ হচ্ছে কলকাতার মধ্য কলকাতা অঞ্চলের মধ্যে এখনও একটা মানসিকতা বিরাজ করে যে টেস্টের দাম বেশি মানেই হচ্ছে টেস্টটা খুব ভালো। তো সেই ধরনের মানসিকতাকেও আমরা ভাঙতে চাই, এবং সেই দিকেই আমাদের এটা বলতে পারেন খানিকটা সামাজিক আন্দোলন। মানুষ উপকৃত হবে মানে, ধরুন একটা সুগার টেস্ট আমরা করব, পেশেন্টের কাছ থেকেই নেব 18 টাকা। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে এই মানে যেটা পশ্চিমবঙ্গ এবং যেটা বলছেন যে এখন দমদম 2.5 নম্বরকে ঠিক মধ্য কলকাতা না বললেও এখানে যেই ধরনের জনবিন্যাস আছে, সেই জনবিন্যাসের কাছে আমরা যদি পৌঁছে যেতে পারি, ঠিকঠাকভাবে আমাদের সার্ভিস দিতে পারি, আমাদের কোয়ালিটিটা প্রডিউস করতে পারি, আমরা আগামী দিনে উই আর এ নেম টু রেকন। কি কি ধরনের টেস্টের ব্যবস্থা আছে? আমার নাম বিশ্বপ্রিয় চক্রবর্তী, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে রেমিডিয়াম।